খিলটা খুলে দরজা দিয়ে বেরিয়ে পড়ে। তারপর ধীরে ধীরে দরজার শিকলটা লাগিয়ে দিতে যাবে, তক্ষুনি ঝনাত শব্দ করে দরজায় আওয়াজ হয়ে ওঠে। আর তক্ষুনি ভেতর থেকে একটা বিকট রক্ত জল করা চিৎকার ভেসে আসে। এই তোরা আমার আটকে দিলি, হতভাগীর দল! হয় 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 বলছি, নইলে তোদের দুটোরই ঘর মোটকে কামড়ে। ঝুমনা, ঝুমনা পালা পালা, ঝুমনা পালা। দিদি খুব কষ্ট হচ্ছে রে, পিঠটা। পালা এখন, বাঁচলে তবে অন্য কিছু রে। পালা পালা বোন পালা। এই বলে দুই বোন এক নিঃশ্বাসে প্রবল বেগে দৌড়তে থাকে। পেছন থেকে ভেসে আসতে থাকে দরজায় ধাক্কা দেওয়া একটা বিরাট আওয়াজ, আর সেই বিভৎস একা নারীর চিৎকার। বলছি দুটোকেই চিবিয়ে কামড়ে। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। কিছুক্ষণের মধ্যেই দরজা ভেঙে সেই একা নারী তার এক পায়ে লাফ দিয়ে লকলকে জিপটা বের করে প্রবল বেগে তাদের পিছু পিছু ধাওয়া করতে থাকে। আকাশ ভেঙে আবার শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি। মাঠ ঘাট বাঁশ বন পেরিয়ে ক্রমেই তারা পাইক পাড়ার দিকে চলে আসে। তখন খেয়াল করে সেই বিভৎস প্রেত ওদের ধাওয়া করে পিছন পিছন আসছে। তার বিকট হাসি ভেসে আসছে ক্রমাগত। ধীরে ধীরে যেন তাদের কাছে চলে আসে সেই প্রেতটা। যতটা সম্ভব দ্রুত দৌড়ে সামনে হঠাৎ পাড়ার প্রথম বাড়িটা চোখে পড়ে। খোলো খোলো, দরজা খোলো, দরজা খোলো, বাঁচাও 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 আমাদের, দয়া করে তাড়াতাড়ি ফেলো আমাদের, ফেলো বাঁচাও 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 তুমি বাঁচাও। রুমনা আর ঝুমনা সেই বাড়ির দরজার কাছে এসে দ্রুত ধাক্কা দিতে থাকে। তারপর কিছুক্ষণের মধ্যেই বাড়ির গৃহকর্তা হারাধন মুখার্জি দরজা খোলে। আরে কি হয়েছে বাছা, এত রাতে? আমাদের বাঁচাও, একা নরিটা আমাদের মেরে ফেললো যে। দিদি পিঠটা